আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব প্রোপাইন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করা যায়। আর এই ধরনের প্রস্তুতিগুলা তোমাকে বুঝতে হলে এই সম্পর্কিত ভিডিওগুলার পর্বগুলো তোমাকে ধারাবাহিকভাবে দেখতে হবে। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমত যে জিনিসটা আমরা দেখব, প্রোপাইনের সংকেতটা কী রকম হয়। দেখুন, প্রোপাইনের সংকেত হবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন গ্রুপের সদস্য। তো দেখুন, এই সংকেতটা আমরা অবশ্যই এইভাবে লিখতে পারি। এটা হলো প্রোপাইনের রাসায়নিক সংকেত। এখন এই সংকেত থেকে আমাকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাকে ইথেন তৈরি করতে হবে। তো ইথেনের রাসায়নিক সংকেতটা কিন্তু এইরকম। এটা হলো অ্যালকাইন গ্রুপের সদস্য, এটা হলো অ্যালকেন গ্রুপের সদস্য। আমাকে এই যৌগ থেকে এইটা তৈরি করতে হবে। তো এইখানে আমাদের 1, 2, 3টা কার্বন আছে, এইখানে 1, 2টা কার্বন আছে। তো যখন আমি 3টা কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন থেকে আমি 2টা কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন তৈরি করবো, অর্থাৎ অ্যালকেন তৈরি করব, তখন অবশ্যই আমাকে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় যেতে হবে। তো আমরা যখন 2 কার্বনের অ্যালকেন গ্রুপের সদস্য তৈরি করব, তখন আমার ডিকার্বোক্সিলেশন বিক্রিয়াটা কেমন হবে ওইটা একটু আমরা দেখে নিই। আমি লাস্ট স্টেপে এইখানে লিখে দিলাম। সাপোজ এইখানে যদি তৈরি করতে চাই তাহলে আমাকে 3 কার্বন বিশিষ্ট লবণ লাগবে। তাহলে CH3, তাহলে CH2, তাহলে COONA। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। ঠিক আছে, এই সোডিয়াম প্রোপানয়েড এটা একটা জৈব লবণ। তো এইটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করব। তো কিসের উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এখন এখানে যে যৌগটা আমার তৈরি হবে সেটা অবশ্যই ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে। তো এখানে 1, 2, 3টা, মানে 3টা কার্বন থেকে আমি একটা ডিলিট করে দেবো, মানে 2টা কার্বন বিশিষ্ট অ্যালকেন গ্রুপের সদস্য পাবো। তো 2টা কার্বন বিশিষ্ট যখন অ্যালকেন গ্রুপের সদস্য পাবো, সেটা অবশ্যই আমার এখানে ইথেন হবে। তো পাশাপাশি যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের হলো সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জাতীয় আমার একটা ভিডিও আছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। তো ওই বিক্রিয়াটা দেখলে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যাদের সমস্যা হচ্ছে বুঝতে, তারা ওই বিক্রিয়াটা দেখে এসে এইটা খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আমাকে এখন এই যৌগটা পেতে হবে। তো সোডিয়াম প্রোপানয়েড। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সোডিয়াম প্রোপানয়েড এই লবণটা আমি কিভাবে পাবো? তো লবণ যখন আমরা পাবো তখন অবশ্যই আমাকে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করাইতে হবে, তখন আমি লবণ প্লাস পানি পাবো। তখন এই জৈব অ্যাসিডের 3 কার্বন বিশিষ্ট, তাইলে জৈব অ্যাসিড কি হবে? তো 3 কার্বন বিশিষ্ট যদি আমি জৈব অ্যাসিড চিন্তা করি, তাহলে সেটা অবশ্যই আমি প্রোপানোয়িক অ্যাসিড চিন্তা করতে পারি। এটা হচ্ছে হলো প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাই জলীয় দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করে জলীয় দ্রবণ, তাহলে এখানে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে লবণ প্লাস পানি তৈরি হবে। তো লবণটা কীরকম হবে? 3 কার্বন বিশিষ্ট লবণ তৈরি হবে জৈব অ্যাসিডের। তাহলে আমরা এটা অবশ্যই লিখতে পারি হলো সোডিয়াম প্রোপানয়েড, এবং লবণ প্লাস পানি তৈরি হবে, পাশাপাশি H2O পানি আমাদের হলো তৈরি হবে। এখন প্রশ্ন আছে, তাহলে আমি এই বিক্রিয়াটাতে গেলাম কেন? কারণ আমার তো এই ইথেনকে প্রস্তুত করতে গেলে আমার উপাদানটা লাগবে হলো সোডিয়াম প্রোপানয়েড, লবণ লাগবে। তাহলে আমি এই লবণটা কোথায় পাবো? তাহলে এই জৈব লবণটা তৈরি করতে হলে আমাকে জৈব অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করাইতে হবে, তাহলে তো আমি এটা পাবো। এই জন্য আমি সোডিয়াম প্রোপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে বিক্রিয়া করাই আমি এটা তৈরি করছি, সোডিয়াম প্রোপানয়েড লবণ প্লাস পানি। তাহলে আমি এই অংশটাকে আমি এখানে ব্যবহার করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি এইখানে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আমি কিভাবে তৈরি করব? তো 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড লাগবে, কারণ অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড পাওয়া যায়, এই জিনিসটা জানতে হবে। তো আমি যদি 3 কার্বন বিশিষ্ট যদি আমি অ্যালডিহাইড যৌগ লিখি, তাহলে আমি এটা লিখতে পারবো হলো প্রোপানেল। আমি লিখতে পারবো, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানেল। এই প্রোপানেলকে প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। কি ডাইক্রোমেট? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস আমি এইখানে লিখব হলো সালফিউরিক অ্যাসিড।
ঠিক আছে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রথমত বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে। এই জায়মান অক্সিজেন দ্বারা পরবর্তীতে এই প্রোপানলকে যদি আমি জারিত করি তাহলে আমার এখানে 3 কার্বন বিশিষ্ট আমার জৈব অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। তো এই জৈব, এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো আমি জৈব অ্যাসিড পেলাম, জৈব অ্যাসিড থেকে জৈব লবণ পেলাম, জৈব লবণ থেকে আমি ইথেন পেলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি এই প্রোপানেল, এই 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড আমি কিভাবে পাবো? তা দেখি, আমরা জানি যে ইথানলকে যদি জারিত করা হয় এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের জারক দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পাবো। তো চলুন আমরা তাহলে অ্যালডিহাইড যৌগটা তৈরি করি। এখন কার্বন বিশিষ্ট অ্যালকোহল যদি আমি লিখি তাহলে জিনিসটা হবে এই রকম, তাহলে এটা হলো প্রোপানেল। এখন এই প্রোপানেলকে আমরা যেভাবে তৈরি করব, মানে প্রসেস করব, সেটা হচ্ছে এইভাবে করব যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রথমত বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে জায়মান অক্সিজেন তৈরি করবে। এই জায়মান অক্সিজেন দ্বারা প্রোপানলকে যদি আমরা জারিত করি তাহলে এখানে আমরা অ্যালডিহাইড পাবো। কত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো? 3 কার্বন বিশিষ্ট এখানে অ্যালডিহাইড পাবো। প্রোপানেল বা অ্যালকোহল বলতেছি, অ্যালডিহাইড বলতেছি, জৈব অ্যাসিড বলতেছি, অ্যালকেন বলতেছি, অ্যালকিন, এই যে নামগুলা বলতেছি এই জাতীয় প্রত্যেকটারে আলাদা আলাদা করে পর্ব তৈরি করা আছে চ্যানেলের মধ্যে, তোমরা দেখে নিও। ওগুলা জিনিস ধারণা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই বিক্রিয়াগুলো তোমার পক্ষে বোঝা একটু কঠিন হবে। তো তোমাকে বলবো ওই পর্বগুলো দেখে আসতে। এখন এইটা আমরা তৈরি করলাম হলো প্রোপানল, ওকে ফাইন। এই প্রোপানল আমরা এখন কিভাবে তৈরি করব? দেখুন, এটা হচ্ছে হলো প্রোপাইল ব্রোমাইড। এই প্রোপাইল ব্রোমাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করি, জলীয় দ্রবণ কি করব? উত্তপ্ত করব। এখানে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা আমাদের তৈরি হবে হলো অ্যালকোহল তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে? তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, একটা দুটা তিনটা, তার মানে আমরা এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখতে পারি, ঠিক আছে। এবং পাশাপাশি যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের হলো এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হলো সোডিয়াম, এখানে কি আছে? সোডিয়াম ব্রোমাইড। এখানে একটা কথা বলি, আমাদের এখানে মিসিং হয়ে গেছে। এই ইথানলকে যখন আমরা এটার সাথে জারিত করি, এই অ্যালডিহাইডের সাথে পাশাপাশি যেটা আমাদের তৈরি হবে সেটা পানি কিন্তু তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এটা আমরা পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমার টার্গেট হচ্ছে আমি এই জায়গায় যাব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি এখন প্রোপাইল ব্রোমাইডটা কোথা থেকে পাবো? দেখুন, প্রোপাইল ব্রোমাইডটা আমার যেখান থেকে আসে সেটা হচ্ছে প্রোপেনের সাথে ব্রোমিন যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার হলো প্রোপাইল ব্রোমাইড কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তাহলে প্রোপনের সাথে আমি এখন ব্রোমিনকে বিক্রিয়া করাবো। তো ব্রোমিনকে কিসের মাধ্যমে বিক্রিয়া করব? কোন কে থাকবে উপস্থিত? এইখানে থাকবে হলো সূর্যালোক, মানে সূর্যের আলো এখানে উপস্থিত থাকবে, মানে সূর্যালোকে। এটা যদি বিক্রিয়া করি তাহলে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে হলো প্রোপাইল ব্রোমাইড পাবো, প্রোপাইল ব্রোমাইড পাবো। পাশাপাশি এখানে যেটা পাবো হলো হাইড্রোজেন ব্রোমাইড পাবো, এটা থেকে এটা বিক্রি হবে। তাহলে হাইড্রোজেন ব্রোমাইড পেলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি প্রোপেন কিভাবে পাবো? এইবার দেখুন, আমরা যখন অ্যালকেন প্রস্তুতি পড়েছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম যে ইথাইনের সাথে হাইড্রোজেনকে সংযোজন করলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেখানে কিন্তু আমাদের হলো অ্যালকেন তৈরি হয়েছিল। এই জিনিসটা কিন্তু তাই আমরা কিন্তু এইখানে অ্যালকেন তৈরি করতে পারি। কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি দেখা যাক। এখানে আমরা যদি এই সংকেতটার মাধ্যমে এটার সাথে যদি আমরা হাইড্রোজেনকে সংযোজন করি, হাইড্রোজেনকে সংযোজন করি, কিসের মাধ্যমে আমরা সংযোজন করতে পারি? নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা 3 কার্বন বিশিষ্ট প্রোপেন তৈরি হবে। তো প্রোপেনটা আমরা এইভাবে করে লিখতে পারি, প্রোপেন তৈরি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার প্রথম যৌগটা কিন্তু ছিল হলো প্রোপাইন, ঠিক আছে। আমরা যদি বিক্রিয়াগুলোকে এখন সিরিয়ালি মেনটেন করি এইভাবে, যে এটাকে আমরা যদি এভাবে মেনটেন করি, নাম্বার 1 হলো এইটা, নাম্বার 2 বিক্রিয়াটা, নাম্বার 3 বিক্রিয়াটা, 4 এটা, 5 এটা, 6 এটা, 7 এটা, তাহলে কিন্তু আমরা লাস্ট যে যৌগটা পাইলাম সেটা কিন্তু আমরা পাইলাম হলো ইথেন পাইলাম, ঠিক আছে।
তাহলে প্রোপাইন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করা যায় এটা আমরা বুঝতে পারলাম। তুমি যদি প্রথম দিক থেকে ভালোভাবে বুঝতে চাও তাহলে তুমি এই প্রথম দিক থেকে শেষের দিকে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি নিচ থেকে উপরের দিকে বিক্রিয়াগুলো উঠে গেছি, কারণ ওই জিনিসটাকে খুঁজতে খুঁজতে আমি প্রথম পর্যায়ে চলে যাব। তো এটা একটা বিষয় গেল। তবে এইটার একটা বিকল্প পদ্ধতিও আছে। বিকল্প পদ্ধতিটা হচ্ছে এইখানে এই প্রোপানল থেকে এই যৌগটা কিন্তু ডাইরেক্টলি তৈরি করা যায়। এই যৌগটা কিভাবে তৈরি করা যায় এই যৌগটা আমি একটু দেখি। এটার একটা বিকল্প নিয়ম বা অথবা তুমি এটা বলতে পারো প্রসেসটা। এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। দেখুন, আমরা যখন অ্যালকাইনের রাসায়নিক ধর্ম অর্থাৎ অ্যালকাইনের রাসায়নিক ধর্ম পড়েছিলাম তখন আমরা এই জিনিসটা দেখেছিলাম যে ইথাইনের সাথে পানি সংযোজন করলে উচ্চ তাপ ও তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা উত্তপ্ত করে পানি সংযোজন করছিলাম তখন কিন্তু আমাদের অ্যালডিহাইড তৈরি হয়েছিল। অর্থাৎ 20% আমরা এখানে লিখতে পারি হলো 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% আমরা লিখতে পারি হলো মার্কিউরিক সালফেট। 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট আর এখানে আছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটাকে উত্তপ্ত করলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 3 কার্বনের অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে 3 কার্বনের কি তৈরি হবে? অ্যালডিহাইড। 3 কার্বনের যদি অ্যালডিহাইড হয় সেটাকে বলা হচ্ছে হলো প্রোপানল বলা আছে। দেখুন, এইটাও কিন্তু একটা প্রসেস। আমি আবারও বলতেছি, এইটাও কিন্তু একটা প্রসেস। এই প্রসেসটা তুমি যদি সরাসরি করতে পারো যে প্রোপাইনের সাথে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পানি সহযোগে, তাহলে তুমি প্রোপানল পাবা। এই প্রোপানলকে তুমি 1 নাম্বার থেকে সরাসরি 5 নাম্বার বিক্রিয়া আসতে পারো। এইটার পরে এইটা, এই বিক্রিয়াটা দিলে এখানে সরাসরি প্রোপানিক অ্যাসিড তৈরি হবে, এরপরে ধারাবাহিকভাবে এটা কমপ্লিট হবে। অথবা তুমি যদি এইটার বিকল্প যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমাকে ওই যে হাইড্রোজেন সংযোজকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ওইটা তোমাকে করতে হবে। আমি আরেকবার জিনিসটা রিভিউ করাই, একটু আগে যেটা ছিল সেটাও কিন্তু তুমি করতে পারো, চাইলে ভিডিওটা একটু পিছনের দিকে টেনে দেখতে পারো। তো এই ছিল আমার প্রোপাইন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করা যাবে এটার বর্ণনা। আর বাংলাটা তুমি কিভাবে লিখবা, আগে উপরে বাংলাটা বর্ণনা দিবে, তারপরে সমীকরণটা লিখে দিবা, পরে বাংলা বর্ণনা দিবে। সাপোজ ধরো এইটা লিখবে, কিভাবে লিখবে? ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে প্রোপানল এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়, তারপরে সমীকরণটা লিখে দেবে। এইভাবে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই তুমি এটা করতে পারো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।